হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ডিজিটাল স্কুলে স্বাগতম। আমরা পূর্বে একটি ক্লাস করছিলাম, সেটা হচ্ছে বাইনারি কিভাবে মনে রাখতে হবে সেটা একটা সহজ উপায়। আজকে যে বিষয় নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, প্রথম লেকচার বলা যায় এক প্রকার, মানে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো সেটা আমরা একটু লক্ষ্য করবো। অবশ্যই সংখ্যা পদ্ধতি কী, হ্যাঁ। দ্বিতীয়ত আছে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বেস ভিত্তি বলতে কি বোঝায়, এবং বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখো। আমরা এগুলো কিভাবে লিখবো বা কিভাবে জানবো, সংখ্যা পদ্ধতিটা কোথা থেকে আসছে, সংখ্যা পদ্ধতি কাকে বলে। হ্যাঁ, আমরা সংখ্যা পদ্ধতি, আমরা আসলে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি বিষয়টা মনে করি না। আমরা কোনো একটা ভাষা, মানে আমরা ভাষাটাকে বিভিন্ন আঙ্গিকে রূপান্তর করি। হ্যাঁ, সংখ্যা পদ্ধতিটা হচ্ছে এমন যেটা আপনার সংখ্যার মাধ্যমে বা চিহ্নর মাধ্যমে প্রকাশ করবে। যেমন হতে পারে 0 একটা সংখ্যা, হ্যাঁ, 1, 2, অথবা আমরা বিভিন্ন সংখ্যা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে সেটা অবশ্যই আমরা দেখব। তো আসলে সংখ্যা পদ্ধতি আসে, সংখ্যা পদ্ধতির কত প্রকার, মানে কিভাবে ভাগ করা হয়েছে সংখ্যা পদ্ধতি থেকে। পদ্ধতির ভাগ করা হয়েছে আমরা দুই ভাগে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটি হচ্ছে অবস্থানগত সংখ্যা পদ্ধতি, অবস্থান বলতে বোঝায়। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে আসি আমরা সংখ্যা পদ্ধতি। এগুলোর এই পজিশনাল সংখ্যা পদ্ধতি চিনার মানে আমরা সংখ্যা পদ্ধতিটা মানে কিভাবে চিনবো, এটা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার নিজস্ব একটা মান থাকবে। হ্যাঁ, দ্বিতীয়তে থাকবে হচ্ছে বেস থাকবে, বা যেটা আমরা ভিত্তি বলি, বেস থাকবে, একটা স্থানীয় মান থাকবে। হ্যাঁ, স্থানীয় পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অনেকটা 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এবং কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি, এই যে বাই মানে হচ্ছে 2, আমরা বাই মানে হচ্ছে 2। হ্যাঁ, সঠিক। এরপর আসি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলা হয়। এরপরে এমনি আরও একটা সংখ্যা দিতে পারো, যে তোমরা এইভাবে, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এতে অক্টাল মানে হচ্ছে 8, অক্টাল মানে হচ্ছে 8, ঠিক আছে। অক্টাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যাটা একই বাইনারি সংখ্যা পদ্ধতির অনুরূপ। আপনার ডেসিমাল, হ্যাঁ, এই ডেসিও শব্দের অর্থ হচ্ছে 10, ডেসি শব্দের অর্থ হচ্ছে 10। তারপর আছে হেক্সা, এই দেখো এই হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6। হ্যাঁ, এই হেক্সা এই ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে, তো আমরা পূর্বে দেখছি 10। হেক্সা এই ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। তো 10, 6 যোগ 10 ইকুয়াল হচ্ছে 16। এই হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, এটার ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। আমরা পূর্বে দেখেছি অবশ্য 10, এই 10 যোগ 6 এটা হচ্ছে 10। এবার আসি বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা দেখব ব্যবহৃত সংখ্যাসমূহ। ব্যবহৃত সংখ্যা কি কি, বাইনারি সংখ্যার মধ্যে আমরা কি ব্যবহার করব। বাইনারি সংখ্যা পদ্ধতির মান যেহেতু 2, এটার তো শুধুমাত্র 2টা সংখ্যা ব্যবহার হবে, একটা 0 আর একটা হচ্ছে 1, এই 2টা সংখ্যা ব্যবহার হবে। অপরদিকে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির আমরা সর্বোচ্চ 8টি মান ব্যবহার করতে পারবো। এটার মধ্যে থাকবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, অপর প্রান্তে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা সচরাচর আমরা যেটা ব্যবহার করি আসলে নাম্বার পদ্ধতিতে, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ যেটা করি আমরা দশমিক পদ্ধতিতে। এই দশমিক পদ্ধতি আরেকটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমরা এটা ব্যবহার করবো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। অপরদিকে আসে, এরপর আসে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে কি নাম্বার ব্যবহার হবে, এখানে ব্যবহার হবে 0 থেকে 9 পর্যন্ত। আর অপর আরও বাকি থাকবে না কিছু সংখ্যা, ওটা ব্যবহার হবে হচ্ছে যেমন 10-এর, আমরা 10-এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে হ্যাঁ, 10-এর পরিবর্তে বি এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে 11-এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে বি। হ্যাঁ, এভাবে। এরপরে হচ্ছে 12 পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে সি। এরপরে 13 পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে ডি। এরপরে 14 পরিবর্তে ব্যবহার করবো হচ্ছে ই।
15 পরিবর্তে ব্যবহার করব হচ্ছে f। এই সংখ্যাগুলো আমরা ব্যবহার করব। আবারও বলি, 10-এর আমরা 10 লিখব না, এখানে 10 লিখব না, 10-এর পরিবর্তে লিখব হচ্ছে a b c d এইভাবে, মানে এখানে এই 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা, এর বাইরে লেখা যাবে না। এরপর আসে হচ্ছে উদাহরণ। আমরা কয়েকটা উদাহরণ দেখি। এটা আসলে এটা যে বাইনারি সংখ্যা বা এটা আমরা কীভাবে চিনবো ওইটার একটা উদাহরণ দেখি। যেমন বাইনারি সংখ্যার একটা উদাহরণ হতে পারে 101, এতটুকু, মানে এতটুকু সীমাবদ্ধ থাকবে। 1010101011 এইভাবে থাকবে। 10-এর উপরে কোনো সংখ্যা যাবে না, কারণ এর ভিত্তি হচ্ছে 2, এর বা এইটার মধ্যে শুধুমাত্র 2টি সংখ্যায় ব্যবহার করা যাবে। পদ্ধতি আছে হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত আমরা যে কোনো নাম্বার ব্যবহার করব। 0 থেকে 7 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, ধরেন 167, হ্যাঁ 167, তো 107। আবার অপর দিকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতির আমরা ব্যবহার করতে পারি 157, এটাও একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, হ্যাঁ। আর এদিকে হেক্সাডেসিমালে ব্যবহার করা যাচ্ছে হচ্ছে হেক্সাডেসিমালের ব্যবহার করে আমরা A0F, হ্যাঁ এটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এখন কোশ্চেন থাকতে পারে, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে। এই এখন আমরা যেটা লিখছি 167, এটা একটা অক্টাল পদ্ধতি। আমরা এখানে লিখলাম, তো আবার এটা 0 থেকে 7-এর মধ্যে আছে। অবশ্যই ডেসিমালে যখন লিখছি 157, এটাও কিন্তু 0 থেকে 7-এর মধ্যে আছে। তাহলে এটা চিনার উপায় কি? এটাও তো অক্টাল, এটাও একটা অক্টাল সংখ্যার মধ্যে পড়ে, এটা একটা ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে পড়ে। তাহলে এটা চিনার উপায় কি? আসলে আমরা এটা চিনার ক্ষেত্রে আমাদের একটা নাম্বার যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিত্তি, ঠিক আছে? যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভিত্তি, বেস, যেটাকে বলা হয় বেস। এইটা আমরা ভিত্তিটা ব্যবহার করবো হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, হ্যাঁ 2। আর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, ডেসিমাল মানে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, আর হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। হ্যাঁ, আমরা এই নাম্বারগুলো যখন এদের পাশে ছোট করে নিচে ব্যবহার করব, তাহলে এটা বোঝা যাচ্ছে যে বাইনারি সংখ্যা। আর এটার পাশে যখন আমরা ছোট করে 8 ব্যবহার করব, এটার পাশে দিয়ে যখন ছোট করে 10 ব্যবহার করব, এর পাশে দিয়ে যখন ছোট করে আমরা 16 ব্যবহার করব, তাহলে এটা এখন ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অলরেডি একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, হ্যাঁ। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এইভাবে যখন আমরা ভিত্তিগুলো ব্যবহার করব, তখন আসলে এটা একটা বোঝা যাবে এটা একটা সংখ্যা পদ্ধতি। নাহলে কিন্তু দেখা গেছে যে এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাটা আছে এটা ডেসিমালও আছে, কিন্তু এটাতে 8 কিন্তু ব্যবহার হবে না। 8 আমাদের এটা ভিত্তি 8, এটা 0 থেকে 7 পর্যন্ত এটা 8টি নাম্বার আছে এই সংখ্যা পদ্ধতির। তাহলে আমরা এতটুকু অবশ্যই আমরা বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা কোশ্চেনটা, আমরা অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করার ব্যবস্থা করব। এখন আমরা দেখি আমরা আসলে কি অ্যাচিভ করছি, মানে কি আমরা শিখতে পারছি। সংখ্যা পদ্ধতি কাকে বলে, মানে সংখ্যা পদ্ধতির কি? সংখ্যা পদ্ধতি আমরা শুরুতে বলছি নাম্বার, কোনো একটা নাম্বার সিস্টেম পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। যেমন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমরা কত প্রকার এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ 2টা ভাগে ভাগ করা হয়েছে, পজিশনাল অথবা বা এটাকে বলা হয় অবস্থানগত, আরেকটা হচ্ছে নন পজিশনাল। আমরা এতে ভাগ করার বিষয়টা বুঝতে পারছি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। এরপর আস্তে আস্তে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির মানে কি মান থাকে, কীভাবে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো চিনবো বা চিনার উপায়। এটা একটা নিজস্ব মান থাকবে, বেস থাকবে, এবং কি ভিত্তি, মানে বেস ভিত্তি থাকবে, এবং কি স্থানীয় মান থাকবে। যেমন স্থানীয় মান, বেস, ভিত্তি, এটা কার ক্ষেত্রে থাকছে? যেমন বাইনারি, এদের মধ্যে আসছে যে বাইনারি আছে, অক্টাল আছে, ডেসিমাল, হেক্সা পদ্ধতি, এদেরই মাত্র স্থানীয় মান, সংখ্যা পদ্ধতি, বেস, ভিত্তি এগুলো মেনটেন করতেছে, এই কারণে এটা একটা পজিশনাল সংখ্যা। এরপর আসবে হচ্ছে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখো, মানে এটা একটা সুন্দরভাবে কিভাবে লেখা যায় বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমরা এটা দেখব। চলো, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লিখো। হ্যাঁ, আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি এখানে আমরা একটা চার্ট করলাম, চার্টের মধ্যে দেখলেও আসলে এভাবে দেখলে আসলে ভালো হয়, মানে বুঝতে সুবিধা হবে তোমাদের। বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং কি হেক্সাডেসিমাল, ঠিক আছে? এই বাইনারি আমরা এখানে দেখতেছি ব্যবহৃত সংখ্যা। বাইনারি ব্যবহৃত সংখ্যা কি কি? বাইনারি ব্যবহৃত সংখ্যা শুধু আপনার 0, 1 এতটুকু, এই 2টা নাম্বারে ব্যবহার। এর ভিত্তি হচ্ছে
2 উদাহরণ আমরা একটা উদাহরণ দেখব। হ্যাঁ, উদাহরণ হতে পারে 0 1 0 1 এইভাবে একটা সর্বোচ্চ এতটুকু ব্যবহার হতে পারে, দুটা নাম্বার 0 1 0 1 এতটুকু হচ্ছে বাইনারি নাম্বার। এরপর আসে হচ্ছে অক্টাল। অক্টালের ক্ষেত্রে ব্যবহার হবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখানে 8টি নাম্বার, 0 1 2 এখানে 8টি নাম্বার, এই 8টি নাম্বার ব্যবহার এখানে। এর ভিত্তি হচ্ছে 8। এটার একটা আমরা উদাহরণ দেখব কেমন হতে পারে উদাহরণটা এই নিয়ে, মানে 0 থেকে 7-এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, যেমন 1 7 3 হতে পারে, এটা একটা উদাহরণ। হ্যাঁ, আরও হতে পারে, মানে 0 থেকে, এটার মধ্যে রেঞ্জ থাকবে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7-এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। অপরদিকে আছে ডেসিমাল হচ্ছে আমরা যেটা সচরাচর করি, যেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 0 থেকে 9 পর্যন্ত এতটুকু নাম্বারে এর ভিত্তি আসে। এর ভিত্তি হচ্ছে 10 বা বেস 10। এটার মধ্যে মানে এটা একটা উদাহরণ দেখি আমরা, সংখ্যা কী উদাহরণ তো আমরা সচরাচর এগুলো করে আসতেছি অলরেডি, সেটা 1 8 বা হতে পারে 99, হতে পারে 199। হ্যাঁ, এনি নাম্বার, এটার ক্ষেত্রে যে কোনো এনি নাম্বার ব্যবহার হবে। এরপর আসি হেক্সাডেসিমালের ক্ষেত্রে কী কী ব্যবহৃত সংখ্যাগুলো কী হতে পারে, যেমন 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আসবে হচ্ছে ABC, এইভাবে 0 থেকে 9 পর্যন্তর মধ্যে আছে 1 2 9। এরপর আসলে আমরা 10 ব্যবহার না করে ওইটা ব্যবহার করবো হচ্ছে A B C D E F, এই নাম্বারগুলো ব্যবহার হবে। এর ভিত্তি হবে হচ্ছে 16। আচ্ছা, এই একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণটা কেমন হতে পারে মানে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে উদাহরণ। এরপর হচ্ছে D, এরকম। হ্যাঁ, এরকম। তাহলে আমরা বুঝতে পারছি অবশ্য সংখ্যা পদ্ধতির বিভিন্ন বেস বা ভিত্তি লেখার নিয়ম, মানে কীভাবে লিখতে হচ্ছে। এই সংখ্যা পদ্ধতির নাম আবারও বলতেছি আমরা, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এর ব্যবহৃত সংখ্যাসমূহ হচ্ছে, যেমন এর মধ্যে ব্যবহৃত বাইনারির মধ্যে 2টি নাম্বারে মাত্র ব্যবহার হবে, 0 আর 1। অপরদিকে কাছে অক্টালের এই 0 থেকে 7 পর্যন্ত এটুকু ব্যবহার হবে। ডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার হবে। হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত, অপরদিকে 10 11 12 এগুলো লিখবো হচ্ছে আমরা ABCD। এর ভিত্তি বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমালের ভিত্তি 10, হেক্সাডেসিমাল। এই অধ্যায়টি জানার জন্য অবশ্যই এগুলো ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভিউয়ার্স, সকলকে আজকে এই ক্লাস এতটুকু পর্যন্তই, সকলকে ধন্যবাদ। এবং কি আমাদের প্রথম ক্লাস এবং কি এই ক্লাসটি সহ আমাদের সংখ্যা পদ্ধতির একটা বেস ছিল। তোমরা এগুলো অবশ্যই পরবর্তী ক্লাসগুলো শিখতে হলে এগুলো জানতে হবে। এই কারণে আমাদের পরবর্তীতে ক্লাসগুলোতে আসতে হচ্ছে রূপান্তর। সকলেই রূপান্তর দেখার জন্য আমন্ত্রণ রইল।